আপনি সারাদিনে যা খেলেন, জঙ্গলের হাতি তো তার চেয়ে বেশি খায়, বাঘ ভাল্লুক তো তার চেয়ে বেশি খায়, সাগরের তিমি তো তার চেয়ে বেশি খায়। আপনি দুনিয়া কি ভোগ করলেন? কে দুনিয়া ভোগ করছেন মিয়া? ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কথা কয় না, দুল কইডা, ফুলকপি, পাতাকপি, আলুর শাক, মূলার শাক, লাল শাক, কলমির শাক, এই তো ঘুরে গেড়ে আর কি তা কথা বলেন। এক এক বেলা এক একটা এই টোকায় টাকাইয়া খান। আর জঙ্গলের ওই বাঘ 3 বেলা যা খায়, কোন বেলা বাঘ যেন আমাদেরকে নিয়ে ঠাট্টা করে যে ও মানুষ, তুই তো বেটা কোনো সময় শাক খাস, কোনো সময় গোস্ত খাস, কোনো সময় ফাঙ্গাস, কোনো সময় তেলাপিয়া, আর আমার দিকে দেখ, আমি এত রুচি সম্পন্ন, আমি কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খাই না বেটা। তুই আমার সমান দুনিয়া ভোগ করবি কেমনে বেটা? কথা বলেন না কেন? বাঘে ফাঙ্গাস খায়, তেলাপিয়া খায়, তো হয়তো গরুর গোস্ত ছাড়া অন্য কিছু খায় না। আরে গোস্ত ছাড়া, যে কোনো প্রাণীর গোস্ত ছাড়া খায় না। তাহলে আল্লাহ তাআলা যাকে প্রতি বেলা গোস্ত দিয়ে রিজিক দিতেছেন, সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে? আপনি দুনিয়া কি ভোগ করলেন? ইটালির টাকা দিয়া, নিজের দেশের টাকা দিয়া, 3 ছেলের বিদেশের টাকা, নিজের টাকা, 60 বছরের কামাই সব মিলাইয়া কিতা করছেন? এক সেট সোফা, আর কিতা একটা টেবিল, ডাইনিং টেবিল, 6খান চেয়ার, একটা আলমারি, 12টা কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, এই তো নুনের বাড়ি কয়ান, আর কিতা, আর এই ভাঙ্গাস তেলাপিয়া, আর কি বেশি কি অর্জন করছেন? দুনিয়া দুনিয়া খুব বেশি অর্জন করেন নাই বাপ। আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি? হায় হায় বেকুব, আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন, মাসকে মাস খাওয়াই, তো তুমি বাকি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাবো। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছ আমাকে? এজন্য বাপ আখিরাতের ফিকির করে, আখিরাতের ফিকির করে। আল্লাহ তাআলা বুঝাইছেন, যার দিল খুলে দেয়, যার আখিরাত মজা লাগে, যার কবরের কথা মনে হয়, যার নামাজ পড়তে মন চায়, যার জান্নাতের স্বপ্ন জাগে, জাহান্নামের ভয় লাগে, খোদার কসম ওইটাই মূলত জীবন, ওইটাই মূলত। নাহলে এই এমনি হুদা ভাত খাওন, ঘুম যাওন, বন খাওন, বিড়ি খাওন, চা দোয়ানে বইয়া গপ মারন, কি খবর, আর কোনো খবর আসেনি না, খবর তো পাইতাছি না, চাও না হাওলাত করিয়া, কোনো খবর পাওয়া যায়নি। হাওলাত করেও মানুষের থেকে খবর আনে, আইনা এই শুরু হইলো বদনাম, করতে করতে বদনাম, বেটার ঘরের মানুষ শেষ করিয়া, তার ঘরের আসবাবপত্র শেষ করিয়া বদনা লোড়া পর্যন্ত বদনাম। এই হইল গল্প। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার অনুরোধ, আল্লাহ তাআলা শিখাইলেন, আমি আমার বন্ধুর অন্তর খুলে দিয়েছি, আমি ইমানদারের অন্তর শরহে সদর খুলে দেই, অতএব তোমাদের কাছেও শিক্ষা। আল্লাহ বলে বেশি বেশি এই দোয়া করবা, আল্লাহ আপনি আমার দিল খুলে দেন। কি খুলে দেন? আবার বলেন, রব্বি ইশরাহ লি, বলেন সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি। এই যেগুলো পড়ে না এগুলা গাদ্দার। হ্যাঁ হ্যাঁ, মূলত গাদ্দার এগুলো। এদের কথা হইল আমার ইতান লাগতো না, আপনার এই সমস্ত আলাপ, আমি এত বালা কত হুজুর কইছে, আমি লড়ছি না, আমার বিড়ি আমি আগের মতোই খাই, আপনি আসলে নতুন মাতব্বরি করতেন নিয়ে, কথা বোঝেন নাই?
এত কত মোড়া তাজা হুজুর দেখছি মিয়া শিক্ষারীরা কুলার করে লাইছে, আমি এই আগের মতোই সুদ খাই। আছে না এমন ডাকায়? এটা গাদ্দারি, অহংকারী, অহংকারী। হাজার বার গুনার কথা বলার পরেও গুনার কাছে যার, গুনাকে যার ভয় লাগে না, সে মূলত মুতাকাব্বির, অহংকারী। আর আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীর ঠিকানা সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা, আহা নর্তকী যেভাবে সাজে, সিনেমার নায়িকা যেভাবে সাজে, টেলিভিশনের গায়িকা যেভাবে সাজে, আমাদের বোনেরা মুসলমান হওয়ার পরেও আজকে এইভাবে সেজে গুজে ৮-৭ কাপড় পরে ঘন্টার পর ঘন্টা পাউডার স্নো মেখে রাস্তায় রাস্তায় হাঁটে, বাজারে আর মার্কেটে অন্য পুরুষদেরকে নিজের রূপ, নিজের যৌবন, নিজের সুন্দর স্বাস্থ্য, আল্লাহর দেওয়া নিয়ামত সেটা দেখায়। বলেন নাউজুবিল্লাহ। এত বেহায়া, এত বেশরম মুসলমানের মেয়ে কিভাবে হয়? কারণ একটাই, আমরা সব চিনেছি, শুধু চিনি নাই আল্লাহর কোরআন। আমাদের এই লাখ লাখ যুবক, এদেরকে দিনমুখী কে করবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো এরা পড়ে না, এদেরকে নামাজি বানানো দরকার না? কথা বলেন না কেন? এই ছেলেগুলো সারাদিন মোবাইল চালায়, অশ্লীল উলঙ্গ ছবি দেখে, এদেরকে মাথায় হাত বুলাইয়া বুকে জড়াইয়া এই গুনাহ থেকে বাঁচানো উচিত না? তো কে করবে? ফেরেশতা। তো মুরব্বীরা দি সাদওয়ানে গপ মারেন, তো করবে কে? মা বাপ দিয়ে হারাদিন টাকা পয়সার হিসাব মিলান, তো করবে কে? সমাজ বদলাবে কে? নেককার বানাবে কে? আমাদের মা বোনদেরকে পর্দানশীল করবে কে? মসজিদগুলোকে নামাজি বাড়াবে কে? অতএব দয়া করে সর্বশেষ কথা এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ঝগড়া না করি, ঠিক আছে ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 63 বছর হায়াত কাটাইয়া গেছেন। আমরা নবীর নামে পরবর্তীতে গালাগালি, ঝগড়াঝাটি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করতাম। এই জন্য নবী আমাদের কাছে 63 বছরের এই মেহনত করে গেছে না? কি বলে ইনসাফ এটা বলে? এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের শেষ ওনার কথাটা বলে আমি শেষ করছি। হুজুর সব সময় বলে, চলো ভাই, হে আল্লাহর বান্দারা, দলাদলি না করি, বরং সবাই গলাগলি করি। কি দলাদলি নয়, বরং কি গলাগলি, কোরআনের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, সাহাবীদের কওলের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, আখিরাতের ভিত্তি। এর ব্যতিক্রম যে তার সাথে গলাগলি নেই। কথা বলেন না? কোরআনের বিরোধী, তার সাথে গলাগলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী, তার সাথে গলাগলি। সাহাবায়ে কেরামের নীতি আদর্শের বিরোধী, তার সাথে গলাগলি না। ঈমানের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সাহাবায়ে কেরামের জিন্দেগীর ভিত্তিতে আমরা মিলে মিশে আমল করব, একসাথে জান্নাতি হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। বলেন আমিন।